আপনি ভাবতে পারেন ইলিয়াস রহমান জিহাদি 2 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে কি করে? ওই যে ও গেছে, জিজ্ঞেস করেন। তারপরে তার কমিটির লোক গেছে না, সেক্রেটারি, জিজ্ঞেস করবেন ইলিয়াস রহমান জিহাদি 4.5 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি। কোন বড় মেয়ারে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। জাগাড়াই কিনছি 1,25,00,000 টাকা দিয়ে, ওরা দেখেইছে চোখ দিয়া, বানানো কথা আমি বলি না। এই যে 3 তলার কাজ ধরছি, 3 তলার ছাদে লাগবে 32 লক্ষ টাকা। পুরা 7 তলা পর্যন্ত কমপ্লিট করতে আমার 7 কোটি টাকা লাগবে। শেখ হাসিনার আমলে কাজ ধরছি, কোনোদিন যাই নাই, আমার 1 বস্তা সিমেন্ট দেন। আপনাকে 2টা পাও ধরে বলছি, কেন করছি জানেন? মসজিদ করছে এটা বলাবার জন্য, আমি নাম ফুটাবার জন্য করি নাই। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য করছি। খালি যে ঢাকায় করছি তা না, আমার গ্রামের বাড়িতে ওই মসজিদের কাম ধরছি, কালকে যাই আবার টাকা দেবে। এই পর্যন্ত আমার গ্রামের মসজিদ আমার 16 লক্ষ টাকা দিয়েছি আমি, যেখানে আমার মা শুয়ে রয়েছে। ওই মসজিদের ছাদ দিয়া পুরা যত ইটা সব আমার দেয়া, যত সিমেন্ট আমার দেয়া, যত রড আমার দেয়া। মিস্ত্রির খরচ দেবে আমার গ্রামের মানুষে, তাও দিতে রাজি না। এই যে সিদ্ধা 50,000 টাকা দিয়া ইটাগুলা গাথা শেষ, আলহামদুলিল্লাহ বলেন। কেন দিছি জানো কলিদার ভাই? বাড়ি গাড়ি যা করছি আমি আমার ছেলে মেয়ের জন্য করছি, ওরা যেন মরার পরে বলতে না পারে আমার আব্বা কিছু থিয়ে যায় নাই। আর মসজিদ মাদ্রাসা করছি আমার জনম দক্ষিণী মায়ের জন্য। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাব, পৃথিবী থাকার জায়গা না। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার দল, আমার টাকা, আমার বউ, আমার সওয়াল, আমার বাড়ি, আমার গাড়ি, হুদা সালামি সাগিরা। যদি সব আমার হইতো, অন্তত আমার সিন্ধুকের টাকাগুলা মরার পরে বস্তা বাইন্দা আমার বালিশের কবরে নিচে থুয়ে দিত। কথা বলেন না কেন? যদি আমার সবকিছু হইতো, অন্তত আমার আদরের এই মাফলারটা, এই যে আপনার এই মাফলারটা, আমার এই টুপিটা অন্তত আমার কবরে আমার বালিশ বানাই দিত। সব বাদ দিলাম, যদি আমার কিছু হইতো, আমার মাজার কালো কাইথন, 2 টাকার কাইথন, ওটাও কাইটা রেখে দিত না। কথা কন না কেন? তাহলে বোঝা গেল কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। আমার শুধু যেইটা জিনিস আছে, 3.5 টুকরা কাফনের কাপড়। তাকানে দিকে কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, 3.5 টুকরা কাপড়, এইটা আমার বান্ধব। কথা কর না কেন? এই টিস্যু পেপার যেরকম পাতলা, তোমার আমার কাফন যেটা দেবে ওইটা ওইরকম পাতলা। এই 3 টুকরা কাপড় পেঁচাইয়া জীবনে শেষ ঠান্ডা মাটিতে শোয় আসবে। জানলা কপাটও নাই, যাররা পরিমাণ ছিদ্র নাই, যা দিয়ে আমি আলোটা আমার কবরের ভিতরে যাবে। কে বা হবে সঙ্গে আমার কবরে? আমার নবী বলেন, এই কবিতাটা আমার নবীর, আরবিতে, আমি বাংলায় বলছি। আমি যখন কে বা হবে সঙ্গে আমার কবরে, আপনি আল্লাহ কয়ে জোরে টাক দিবেন। রেডি? কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মরণে। জোরে 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 জোরে। কে বা হবে সঙ্গে আমার হাসরে, কে বা হবে সঙ্গে আমার জান্নাত। এই যে আল্লাহ কয়ে ডাক দিলেন, বাবা এই জায়গাগুলি আল্লাহ ছাড়া কাউরে পাইবেন না।
বাবা 12 বছর বয়সে আমার মা সাইরা কবরে চলে গেছে। সারা জীবন মা মা কয়ে কাঁদছি, কোথাও মায়ের আদর পাই নাই। এই শীতের মৌসুম আসলে মাদ্রাসায় পড়তাম, আমার আলেম ভাইরা, আপনারা আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, আমার অনেক ছাত্র ভাইয়ের মা দেখতাম টিফিনকারি বাটিতে কইরা পিঠা বানাইয়া, চিতই পিঠা, দেশি মুরগার আইন দেয়া চিতই পিঠা, রস দিয়ে ভিজানো পিঠা চিনেন না, এগুলা টিফিনকারি বাটিতে কইরা মায় নিয়ে আসতো গাওহাটডাঙ্গা হিরণ মাদ্রাসা। আইনে দেখতাম মা নিজের হাতে ছেলেরা খাওয়াই দিয়ে যাইতো। আমি দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় জিভ এরকম সুস্থতাম আর ভাবতাম আমার মা থাকলে তো আমারও খাওয়াইতো। মা খাওয়াই অবশিষ্ট পিঠাগুলা আমার এই ছাত্র ভাইয়ের কাছে দিয়ে যাইতো, ওটে রাঙে রাইখা দিত। ক্লাস শেষে ভাইজান ও যখন বাইর করে খাইতো, আমি ওটে রাঙের কাছে যে বসতাম, দেখি আমার একখান পিঠা দেয়নি। আমার ওই ছাত্র ভাই বলতো, ছোট মানুষ তো, এই বেটা খাওয়ার সময় কাছে আসবি না, সব বাটিডারে লইয়া বোর্ডিং করে যে খাইতো। তখন আমি বোর্ডিং ঘরের পিছনে যে কানতাম আর কইতাম, মা তুমি নাই আমার কে খাওয়াইব মা। ও আমার মানিকগঞ্জের শিবালয়ের বাইরা, আজকে কত মাহফিলে 2-3 প্রকার পিঠা খাওয়ায় বাবা। এই যে আমার যে বস্তুর বড় লোক ভাইরা আছে, মার হাতের পিঠা শীতের দিনে খাইতেন বাবা। ওই মায়ের হাতের পিঠার স্বাদ আর এখন কত পিঠা স্ত্রী বানায় দেয়। মার হাতের পিঠা 6-7 ভাই বোন কারাকারি মারামারি করে খাইতা, 2খান পিঠা ভাগে পাইতা, ওই পিঠার স্বাদ আর এখনের স্বাদ কোনদিন এক না। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে যুবক, মায়ের হাতের একটা ডিম ভাজা দিয়া ভাত খাইয়া দেখিস কত মজা লাগে। বিবির হাতের তুই পোলাও খাইয়াও দেখিস মার মতো মজা পাবি না। কারণ কি জানোস, এই মার হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের মেডিসিন লাগাই দিছে গো। মা যদি একটা ডিম কাঁচা মরিচ দিয়ে চটকাইয়াও মা খাইয়া দেয় রে, ওই ভাজা ডিম দিয়া খাইয়া দেখিস রে মা, মায়ের মতো আদরের খাবার কোথাও পাবি না। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। 9টা বাজতে 5 মিনিট আগে বয়ান শুরু করছি, 11টার বেশি বাজে। 2 ঘন্টার ভিতরে কতবার কানছেন আপনি নিজেও বলতে পারবেন না। শুধু একটা কসম করে বলে যাব, মায়ের চাইতে দরদি কেউ আছে? আসতে বলেন না। বাবার চাইতে যদি না থাকে পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে এই 2 জনের মতো বান্ধবী কেউ পাবেন না। তাই মা বাবারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। তো এই মা বাবার জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? হাত তুলে আমারে দেখান তো, যে মোনাজাত না করে কেউ যাবেন না। উঠান হাত, উঠান। এ হতভাগা, উঠাও, উঠাও বেটা হতভাগা। ইলিয়াসুর রহমান জিহাদির কান্নার ওয়াজ শুনে যারা উঠে চলে গেছো, কসম তোমার সন্তান একদিন ওয়াজে বসবে, উঠে চলে যাবে। কসম করে বলে গেলাম, যারা মার জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন, আলেম হওয়া শর্ত না, মা বাবার জন্য কাঁদলেই সন্তানের দোয়া কবুল, ইনশাল্লাহ বলেন। মোনাজাত না করে কেউ যাবেন না তো, ইনশাল্লাহ বলেন। তাহলে একটা কথা ওয়াদা দেন, যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না? তাদের জন্য কিছু করার দরকার আছে না? আছে। যদি থেকে থাকে, ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে তার বাবার নিয়ে হজ করছে। আমার আব্বা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা আমার গ্রামের মসজিদ যেটা করতেছি, গ্রামে টাউনের ডানা, ওটার সভাপতি আমার আব্বা।
না আমি সভাপতি, আমার আব্বা হলো কেশিয়ার। তো আমার আব্বারে নিয়ে 11 সালে হজ করছি, 2011 সালে হজ করছি। তো কাবাগরের সামনে খাড়া করাইয়া স্বর্ণের দরজাটার সামনে আব্বারে বলছে, আব্বা, আমার আব্বা অনেক লম্বা, আপনার থেকে অনেক লম্বা। আব্বারে কোন রকম স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজাটা সহজে ধরা যায় না, যারা হজে গেছেন তারা জানেন, অনেক উঁচা। গেছেন না? ধরা তো সহজ না, অনেক উঁচা। তো আমার আব্বারে আমি এইভাবে উঁচা করছি, উঁচা করে আব্বারে দিয়ে স্বর্ণের ওই চৌকাটটা ধরাইছে। আলহামদুলিল্লাহ কোন একটুখানি আঙ্গুলের মাথা বাঁচছে, নিচে নামাইয়া আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছে, আব্বা, দুইটা জিনিস আমার আজকে দিবা। কি? 1 নম্বরে তুমি আমার মায়েরে মাফ করে দিবা। বুঝছো, আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার মার কথা কইছি তো এই জন্য ভাল লাগে নাই, তোমার মার কথা কইতাম তাহলে ভাল লাগতো। এই বেটা, আমার বাপের কথা তোমার জন্য মডেল হয়ে থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? আমি আবার বলছি, আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছে, আব্বা, আমারে দুইটা জিনিস দিবা তুমি। কি? 1 নম্বরে আমার মায়েরে মাফ করে দিবা। আমার আব্বা একটা চিল্লানি দিয়া, কারণ ও জায়গা তো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, দোয়া কবুল হতেই হবে ওই জায়গায়। কাবাগরের দরজার সামনে ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার জায়গা ওইটা। ওইখানের দোয়া কোনোদিন মিস নাই, গুলি মিস হবে, দোয়া মিস নাই। আমি আমার আব্বারে বলার সাথে আব্বা একটা চিৎকার দিয়ে হাত উঁচা করে, এ মালিক, মালিক, এখানে বলে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় মার জন্য কাঁদছে, ইলিয়াস ওর মার জন্য দোয়া চায়, আর মারে মাফ করে দাও।